ছিলাম তখন কিন্তু আমি একাই করছিলাম, জনতা ব্যানার নিয়ে। আজকে আপনাদের দয় আমরা কিন্তু 2500 লোক জনতার তালিকাভুক্ত নির্বাচন কমিশনে। আলহামদুলিল্লাহ আপনাদের এটা সম্ভব হয়েছে এবং আমাদের আগামী দিনে এই 2500 লোক মনে হয় 25 লক্ষতে পরিণত হবে চট্টগ্রাম জেলা ও মহানগরে। একা যদি আপনাদেরকে সবাই 12500 করতে পারি তাহলে আমরা 2500 লোক কেন পারবো না? 25 লক্ষ। কিন্তু আমরা এখানে অনেকের বক্তব্য শুনছি। আমরা বিষয়টা হচ্ছে আমরা আমাদের কর্ম কাঠামো যেগুলো আছে সেগুলো আমরা প্রত্যেকেই ভুক্তভোগী। আমার কর্মতে আরেকজন ভুক্তভোগী হচ্ছে, এর জন্য মানুষের ক্ষোভ সৃষ্টি হচ্ছে। তো ক্ষোভটা এত বড় হয়ে যাচ্ছে, যা কথা হয়েছে আমরা সাধারণ জনগণের উপরে বেশি পড়ে যাচ্ছে। এই জন্য কিন্তু এই ক্ষোভটা কোনো কি আমরা সুসারভাবে কোনো কিছু করতে পারতেছি না। কিন্তু এই ক্ষোভটা আস্তে আস্তে দিন যত যাবে সামনে আমরা স্বার্থপর এবং দৃষ্টিভঙ্গি ওইভাবে স্বার্থপরই আসতেছি। একদম ভাইয়ের সাথে সম্পর্ক ভালো নেই, কিন্তু যুগটাই হচ্ছে হতেছে এটা আমাদের। যখন আমরা শিক্ষিত ছিলাম না তখন কিন্তু আন্তরিকতা এবং মানবিক দৃষ্টি ভালো ছিল। যত শিক্ষিত হচ্ছে তত দুর্নীতি হচ্ছে, ততই কি মানুষের প্রতি কি ঘৃণা সৃষ্টি হচ্ছে। কিন্তু এটা আমাদের কর্মকাণ্ড এবং সুশিক্ষার অভাব, পারিবারিকের অভাব, সমাজের অভাব, সকল সেক্টরের অভাব। কিন্তু আমার আপনার একা পক্ষে কখনো কিছু করা সম্ভব না যতক্ষণ পর্যন্ত আমাদের পরিবেশ, শিক্ষা, দুর্নীতি যদি আমরা কমাইতে না পারি তাহলে আমাদের কোনো কিছু করা সম্ভব হবে না। এখানে বক্তৃতার কিছু নেই। এখানে আপনাদের সাথে আমি একজন জনতা দলের কর্মী। আমি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সারা বাংলাদেশে সমন্বয় করি। কিন্তু চট্টগ্রাম সাথে স্পেশালভাবে দেখতেছি যে আমরা চট্টগ্রামে আমার হচ্ছে 4টা প্রার্থী আমরা মত বিনিময় করে আমরা আত্মপ্রকাশ জানাইছি যে আমরা নির্বাচন করব। বর্তমানে নির্বাচন হবে কি হবে না সেটা নির্ভর করে সরকার এবং জনগণ বলে। কিন্তু আমরা সবাই যারা রাজনৈতিক দল আছে আমরা সবাই সহযোগিতা করবো সরকারকে যে নির্বাচনটা কোনো সমস্যা যেন না হয়, কোনো দুর্ঘটনার শিকার যেন না হয়। আমাদের সর্বস্তর থেকে সহযোগিতাটা থাকবে। কারণ আমরা জনতার দল ডিসেম্বরের 11 তারিখ নিবন্ধন প্রকাশ পেয়েছে। তা আপনারা জানেন এই 11 তারিখে বর্তমান মাসের 11 তারিখে আমরা বয়সের কয়দিন হতে পারি। আমরা কথা হয়েছে কারো সাথে বিতর্কে যাব না, আমরা মীমাংসিত আলোচনাগুলো ধরে রাখার চেষ্টা করব। মীমাংসিত আলোচনাগুলো সেটা রাষ্ট্রের হোক, প্রতিবেশী হোক এবং বন্ধুর সাথে হোক, যে রাষ্ট্রেরই হোক আর আমার দেশেরই হোক। তা আমরা এমন কোনো কথা বলবো না যে আমরা মীমাংসিত হওয়ার পরও এটা ক্ষিপ্ত হয়ে কোনো আমাদের মাধ্যমে কোনো দুর্ঘটনা বা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই ধরনের আচরণ এবং বক্তব্য থেকে আমরা সবাই বিরত থাকার চেষ্টা করব। এটা আমরা একই পরিবার। আমরা যদি অবুঝে বলি, আমরা অতি উৎসাহী বলি, বা আমি রাগে বলি, বা আমি ক্ষতিগ্রস্ত হয়ে বলি, যেভাবে একটা বলতেছি আমরা ওইটা থেকে আমরা এখন আপাতত আমরা নিজেরা সংশোধনীয়ভাবে ফেরার চেষ্টা করব। কারণ আমরা ভুল থাকবে, আমরা মানুষ। আমরা যদি ভুল না করতাম আমরা আজকে এখানে জমিনে কেন? আমরা তো বেঁচে থাকার কথা ছিল, তাই না? তাহলে আমাদের পিছনে শয়তান আছে। শয়তানকে আমাদের নিজের বুদ্ধি জ্ঞান দিয়ে আমাদেরকে কন্ট্রোল করে চলতে হবে, পরিবেশ পরিস্থিতি বুঝে চলতে হবে। আমার কোনো ভাই তার চলাফেরার কারণে বা তার কথাবার্তার কারণে বা কোনো কর্মের কারণে যেন সে বিপদগ্রস্ত না হয়, তাকে আমরা সবাই সহযোগিতা করতে চাই। আমাদের দলটা নতুন অবস্থায় এমনভাবে তৈরি করা হয়েছে, অনেক দল 147টা দল নিবন্ধন করা হয়েছে। আমাদের দলটাকে অনেকেই কেটে দিচ্ছে, ভারত, পাকিস্তান, বিভিন্ন রাষ্ট্রের এজেন্টরা কেটে দিচ্ছে। আমাদের কথা হচ্ছে আমরা ভালো কিছু করতে চাই। আমরা 54 বছর কি করছি, কে কি করছে ওগুলো আমরা কি করতে চাই এটা আমরা দেখাইতে চাই। আমরা কথা হচ্ছে আমরা কোথাও কাউকে কোনো দুর্নীতিবাজকে তোয়াক্কা করবো না, আমরা কোনো সন্ত্রাস সাদাবাজদেরকে তোয়াক্কা করবো না। সে যে তবুরের ফিকার হোক, আমরা আমাদের 1 একজন কর্মী 1000 কর্মীর সমান।
আমরা সতের বাতে নিয়ে কি যত অন্ধকার হবে আমাদের যারা সদস্য থাকবে, আমরা যারা সহযোগিতা থাকবে, যত অন্ধকার হবে তত কি আলো তত বাড়বে না? অন্ধকারের ভিতরে যদি আপনি লাইট হন একটা, আমরা জনতন্ত্রের আবার প্রত্যেকে একটা একটা কি সেক্টরের লাইট মনে করবেন যে এই রুমটা অন্ধকার, একটা লাইট জনতন্ত্র ওইটাকে অমুক থানার অমুক, ওই যে থানার প্রেসিডেন্ট আছেন, সেক্রেটারি আছেন, ওই ওয়ার্ডের ইউনিটের যারা আছে ওটা আমাদের জনতন্ত্রের প্রত্যেকটা কি সিসি লাইট, সিসি ক্যামেরার মতন, সে রাডার মতন আমাদের প্রত্যেকটা ইউনিটকে জানা যে আমরা এই ধরনের প্রবলেম ফেস করতেছি, আমার সমাজে এই ধরনের প্রবলেম হচ্ছে। আর আমাদের এখানে হয়তো আপনারা জানেন না, আমাদের এখানে 6,50,000-এর উপরে সাবেক ডিফেন্সের লোক আছে, সিভিলিয়ানভাবে কাজ করতেছে, যে কোনো পেশা থেকে সে যেভাবে হোক আমাদের সাথে আছে। কিন্তু এখানে আপনার আমার পিছনে অনেক লোক লাগানো আছে, আর আমরা আমাদেরকে চিনি না, এটা দুঃখজনক। সেটা হোক মহানগর, হোক জেলা, হোক থানা, আমাদেরকে আগে নিজেরা নিজেকে চিনতে হবে। আমার লোকজন যদি আমি না চিনি তাহলে আমি কীভাবে তাদেরকে কন্ট্রোল করবো, রাইট? আপনাদের সহযোগিতা, আপনারা যে যে এলাকায় আছেন, আপনার যে প্রতিনিধিগুলো যাদেরকে আপনাদের সদস্য করা হয়েছে তাদের সাথে রাখবেন, তাদের সাথে একটু মত বিনিময় করবেন, প্রতি সপ্তাহে হোক মাসে হোক আপনাদের সুযোগ সুবিধা মতনকে এটা গ্রুপ করে আপনারা ইউনিট ফলো করতেছে। আমার সাথে এই মন্তব্যটা আসছে, আমার দলীয় কাঠামোটা এইভাবে আসতেছে, এটা কি আমরা কীভাবে কি বোঝায় কাজ করা যায়, যদি কোনো প্রবলেম ফেস হয় তাহলে আপনারা গ্রুপ লিডার যেভাবে আছে সবাই আমাদেরকে জানাবেন, জেলা পর্যায়ে জানাবেন, মহানগরে জানাবেন, তারা তাদের যারা আছে তাদেরকে জানাবেন। কিন্তু আপনাদেরকে কিন্তু গ্রুপ মিট করে দেওয়া হয়েছে, প্রত্যেককে বলা হয়েছে যে আপনাদের যে সদস্য ফর্মগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা থানায় ওই কমিটির লিস্ট প্রেসিডেন্ট সেক্রেটারি রাখবেন, এবং ওই থানায় একটা এনএসআই ডিজিএফআই থাকবে, যে থানায় আছেন সেই থানার এনএসআই ডিজিএফআই কাছে ওইটা একটা কপি জমা দিয়ে আসবেন। কেননা আপনাকে কোনো দুষ্কৃতিকারী বা কোনো ধন লুটকারী বা দুর্নীতিবাজ আপনাকে আপনার সাথে হ্যারাসমেন্টের ভাষা বা আপনাকে হ্যারাসমেন্টে ফলাইতে পারে। আপনি অমুক ওই দল করে দেখা যায় ও আমার 10টা ফোন নষ্ট করতেছে, কোনো অমুক জায়গায় ঢুকে দিচ্ছে, এই ধরনের নোংরা চলতে পারে, ঠিক আছে? এই জন্য আমাদের লোকগুলোকে ইনফরমেশন জানবো যে ভাইয়া দেখা যাচ্ছে আমি মহাসেন ভাইকে জিজ্ঞেস করবো, মহাসেন ভাই আপনার বাড়িতে কয়টা কমিটি আছে? উনি বলে যে আমার কোনো কমিটি নেই। তাহলে এনএসএ ডিজিএফআই কোনো রিপোর্ট পালো? উনি রিপোর্ট দিয়ে দিয়েছে, স্যার আমি অমুক জায়গায় অমুককে জিজ্ঞেস করছি কোনো কমিটি নেই। ওই লোক যদি অ্যাফেক্টেড হয় তাহলে সে দায়ভারটা কার হলো? আমাদের লোকের কারণে হলো না? আমরা ওখানে 50 জন লোক আছে, সেই লোকটা কিন্তু আমাদের উচিত আমার যে সমস্ত জানা প্রয়োজন প্রতিষ্ঠানিকভাবে সাংগঠনিকভাবে ওইটা জানিয়ে দিতে হবে। এখানে আমাদের চট্টগ্রাম মহানগর কমিটিও আছে, জেলা কমিটি আছে। আমাদের নিবন্ধন ক্ষেত্রে মহানগর কমিটিটা আমরা সার্কুলার করতেছি না, আমরা সমন্বয় জেলা কমিটি দেখাইছি কাকে? নির্বাচন কমিশনে। নির্বাচন কমিশনে অ্যাডভাইস আছে জেলাটা, মহানগরটা আমরা ওইভাবে সক্রিয়ভাবে দেখাচ্ছি, কিন্তু আমাদেরকে দেখাইতে হবে। এনএসএ ডিজিএফআইতে থাকতে হবে, ওটা নাহলে আমাদের যারা মহানগরের সদস্য হয়েছে, আমাদের 150-এর উপরে আছে মহানগর সদস্য, তারা ক্ষতিগ্রস্ত হবে না? আবার জেলার যদি আমরা ই করি তা জেলার লোকজন ক্ষতিগ্রস্ত হবে না? আমরা আমাদের কোনো কিছু লুকাবো না, আমরা ওপেন করে দেবো। আমাদের যে দৃষ্টিভঙ্গি থাকবে, আমাদের ইউনিটিটা মানে শক্তিশালী থাকে, অফ করেন। কি কইছে বুঝছেন? আমাদের কথা হচ্ছে আমাদের যে ইউনিটিটা, আমি একা যখন 2500 লোক আপনাদেরকে নিয়ে বানাইছি, তাহলে আমরা সবাই মিলে যদি কাজ করি ইনশাল্লাহ আমাদের অনেক বড় একটা ইউনিটি হবে। এই ইউনিটিটা নিয়ে আমরা বড় একটা সেন্ট্রাল অ্যাসোসিয়েশনের সাথে জড়িয়ে আমরা যদি কিছু করতে পারি। আর এখানে যে বিষয়গুলো আছে, অনেক সামাজিক কাজকাম আছে, অনেক ব্যবসায়িক কাজকাম আছে, অনেক আপনার সংগঠন থেকে কোনো টাকা দিবে না। আপনাদেরকে আমি বলি, অনেকে মনে করে যে আমার মনে আমি জনতন্ত্র নতুন অবস্থায় যাচ্ছি, হয়তো আমার আজকে মনে হয় সংসার বা আবার ওখানে গেলে আমার মনে এরকম কোনো সিস্টেম নেই। জনতার দল কোনো টাকা দেয় না, জনতার দল হেল্প করবে, আপনার মাধ্যমে হেল্প করবে, আপনার শ্রম দিয়ে আপনার মেধা দিয়ে আপনাকে হেল্প করবে। কাজটা কিন্তু বাস্তবায়ন করে দিতে হবে আপনাদের। কথা হচ্ছে এখানে আমরা যারা আছি সবাই জ্ঞানী,
অনেকে কথা হয়েছে যারা অনেক সেক্টর বুঝেন না, যারা সেক্টর বুঝেন তাদের সাথে পরামর্শ করবেন। মাস্টার আছে, এখানে পেশাজীবী লোকজন আছে, টিম আছে, মিডিয়া আছে, লোক আছে না, সেই লোকগুলো যদি আমরা সমন্বয়ে একটা ইউনিটি করি তাহলে এক একজনের মত প্রকাশের যে প্রবলেমগুলো যে ফেস করবো আমরা সবাই কিন্তু সলভের ভিতরে আসবো। এই বিষয়টা আমি অমুক জায়গায় প্রবলেম করছি, একজন যে কোনো একটা অঙ্কের কষা থাকবে, ওটা সমাধান হবে। আমাদের ভিতরে সমাধান করার লোক কারো না কারো মাথায় আছে, না হলে আমাদের যারা অভিজ্ঞ লোক তাদের কাছ থেকে আমরা ক্লিয়ার করবো। কিন্তু বিষয়গুলো একটা খেয়াল রাখবেন, আপনাদের ভিতরে যদি কাউন্টার না পদ পদবী এবং দলীয় পদভাবে যদি কোন দল না, আমরা কিন্তু আস্তে আস্তে পরিবার অনেক বড় হবে। যখনই পরিবার বড় হবে, মানুষ বেশি হবে, তখন কিন্তু হিংসা বাইরে যাবে। আমি ওরে আনলাম, ও আমাকে ডিভিডেন্ড দেবো। হ্যাঁ, আমরা যোগ্যতা যারা আছে তাদেরকে যোগ্যতা স্থানে দেবো। আমরা নতুন ঘর বানাচ্ছি, এই অবস্থা আমাদের অনেক স্পেস খালি আছে, কথা বুঝছেন? আমাদের অনেকগুলো সংগঠন, সহযোগী সংগঠন, কে জানেন এখানে যারা প্রেসিডেন্ট সেক্রেটারি জানেন কি কি সংগঠন আছে আপনাদের? কেউ বলতে পারবেন কয়টা সহযোগী সংগঠন আছে? আমাদের গঠন হয়েছে না? আপনাদের এই যে একটা গঠনতন্ত্র আছে আমাদের, এই যে গঠনতন্ত্র এখানে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা না, আমার মনে হয় 24-25 পৃষ্ঠা হবে। আমাদের কথা হচ্ছে এখানে আমাদের রাষ্ট্রের 71 মীমাংসিত, এটা নিয়ে আমরা কোনো আর্গুমেন্টে যাব না। কোথায় আমরা মুক্তিযুদ্ধ নিয়ে কোনো অবমাননা হয় সে ধরনের আলোচনায় যাব না। আমরা জুলাই যুদ্ধ করতেছে কোনো আলোচনায় যাব না, কারণ এটা সব মীমাংসিত, একজন একজনের পরে আসছে সিরিয়াস। কাউকেও যেন আমাদের কথা আমাদের চলাফেরায় জানি কোনো অসম্মান না হয়, এটা আপনাদের কথা হচ্ছে দৃষ্টিভঙ্গি থাকবে। এই দিকগুলো আপনারা ফলো করবেন। কথা হচ্ছে আমার কাছ থেকে যদি ভুল আসে, আমাদের পরে যারা আসবে তার জেনারেশন তারা কিন্তু ভুল করবে। আমাদের কাছ থেকে যেন মীমাংসিত আলোচনা হয়। আমরা 71 নিয়ে, মুক্তিযোদ্ধা নিয়ে, ভাষা নিয়ে, এগুলো নিয়ে আমাদের আলোচনা না। আন্তর্জাতিক পর্যায়ে মীমাংসিত যেগুলো, সেগুলো আমরা এগুলো থেকে যদি বিরত থাকি। কারণ আমাদের যে গঠনতন্ত্র, আমাদের গঠনতন্ত্রটা আপনারা হয়তো কোনো কেউ ফলো করেন নাই। প্রত্যেকে প্রেসিডেন্ট সেক্রেটারি যারা এখন আপাতত দায়িত্বে আছে, তাদের অনুরোধ, তাদের প্রতি আপনারা প্রত্যেকেই আমাদের গঠনতন্ত্রটা দৃষ্টি আকর্ষণ করবেন, কেননা এটা আমাদের গুরুত্বপূর্ণ। আপনার কয়টা সংগঠন আছে আপনি যদি নিজেই না জানেন, তাহলে আপনি কিভাবে সংগঠন সুসংগঠিত করবেন? আমি ওনাদের এটা দায়িত্ব হচ্ছে এখানে প্রেসিডেন্ট সেক্রেটারি এই দায়িত্বগুলো আপনাদের প্রত্যেকের চিঠি